আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নামাজের রত ব্যক্তির সাথে আল্লাহ পাকের কথা বলা। আমি নামাজ তথা সূরা ফাতিহাকে দুই ভাগে ভাগ করেছি, এক ভাগ আমার জন্য আর এক ভাগ বান্দার জন্য। অতএব যখন কোনো বান্দা বলে, সমস্ত প্রশংসা নিখিল বিশ্বের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য, তখন আল্লাহ বলেন, আমার বান্দা আমার প্রশংসা করছে। আর যখন বান্দা বলে, আল্লাহ পরম দাতা ও করুণাময়, তখন আল্লাহ বলেন, আমার বান্দা আমার মর্যাদা কীর্তন করছে। যখন বান্দা বলে, আল্লাহ বিচার দিনের মালিক, তখন আল্লাহ বলেন, আমার বান্দা আমার মহিমা বর্ণনা করছে। যখন বান্দা বলে, আমি শুধু আপনারই ইবাদত করি এবং আপনারই সাহায্য প্রার্থনা করি, তখন আল্লাহ বলেন, আমার বান্দার মধ্যে এটাই হলো চুক্তি। যখন বান্দা বলে, আমাকে সরল সঠিক পথে পরিচালিত করুন, তাদের পথে যাদের আপনি অনুগ্রহ দান করেছেন, কিন্তু তাদের পথে নয় যাদের প্রতি ক্রোধ প্রকাশ করেছেন এবং যারা পথভ্রষ্ট, আল্লাহ বলেন, এটাই আমার পক্ষে উপযুক্ত। আমার বান্দার প্রার্থনা অবশ্যই মঞ্জুর করা হবে। নামাজের গুরুত্ব ও মাহাত্ম্য। মানুষ স্বামী স্ত্রী সন্তান সন্ততি ধন সম্পত্তি ইত্যাদির মায়াজালে আবদ্ধ হয়ে বিশ্ব প্রতিপালক আল্লাহকে ভুলে যাওয়ার আশঙ্কায় কুরআনুল হাকিমের সূরা বাকারায় আল্লাহ তাআলা নামাজের তাগিদ করে ঘোষণা করেছেন, হাফিজু আলা সালাওয়াতি, অর্থাৎ তোমরা সমস্ত নামাজের হেফাজত করো, অর্থাৎ সঠিক সময়ে নামাজ আদায় করো, আরকান ও আহকাম যত্ন সহকারে পালন করো, মনের পূর্ণ একাগ্রতা নিয়ে নামাজ আদায় করো। সমগ্র উম্মতে মুহাম্মাদি এই ব্যাপারে একমত যে নামাজ ফরজ বা অবশ্য কর্তব্য। যে নামাজ আদায় করতে অস্বীকৃতি জানায় সে মুসলমান থাকে না। আর যেসব কিছু জেনে বুঝে তথা ইচ্ছাকৃতভাবে নামাজ না পড়ে, তার সম্পর্কে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, অর্থাৎ যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ পড়া ছেড়ে দেবে বা আদায় করবে না, সে ব্যক্তি কুফরি করল। উক্ত হাদিস অনুযায়ী ইমাম আহমাদ ইবনে হাম্বল এর মতে যে ব্যক্তি সত্যি কাফের হয়ে যাবে। ইমাম শাফেঈ ও মালিক এর মতে সে কাফের হয় না, কিন্তু তার শাস্তি হলো তাকে হত্যা করা। ইমাম আবু হানিফা এর মতে অনুরূপ ব্যক্তিকে কাফের হয়ে গিয়েছে বলা যাবে না, তবে তাকে বন্দী করে শাস্তি দিতে হবে আর বন্দিখানায় এমন ধরনের মারধর করতে হবে যাতে নামাজ আদায় করার অস্বীকার করলে মুক্তি দিয়ে দিবে, পুনরায় নামাজ ছেড়ে দিলে আবার বন্দি করে এরূপ শাস্তি দিতে থাকবে। তাতে হয়তো তওবা করে নামাজ পড়বে, না হয় মার খেতে খেতে মারা যাবে। এই আয়াতের তাফসিরে ইমাম রাজি বিস্তারিত আলোচনা করেছেন। কোনো আলেমের ধারণা এই যে পবিত্র কোরআনে নামাজের হুকুম করা হয়েছে, কিন্তু 5 বার নামাজ পড়তে হবে, একথা কোরআনে নেই। অবশ্য ইমাম রাজি রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, এই আয়াত দ্বারা 5 ওয়াক্ত নামাজ ফরজ এ কথা প্রমাণিত হয়, কেননা আলোচ্য আয়াতে আল্লাহ পাক সালাওয়াত শব্দ ব্যবহার করেছেন, যা সালাত শব্দের বহুবচন। কোনো বিষয় সম্পর্কে যখন বহুবচন ব্যবহৃত হয়, তখন কমপক্ষে 3 অনুমান করা হয়। এই শব্দের পরে ইরশাদ করেছে, ওয়াসসালাতিল ওয়াস্তা, অর্থাৎ মধ্যম নামাজ। এ দ্বারা একথা প্রমাণিত হয় যে 3 সংখ্যার বাড়তি আরও কিছু, আর সেই বাড়তি সংখ্যার মধ্যে সর্বনিম্ন হলো 5, যেমন 2 এ 4,
সন্ধ্যের সংখ্যা হবে আরও এক, কিন্তু এই দ্বারাও নামাজের সময় কখন হয় তা প্রমাণিত হয় না। এ সম্পর্কে অন্য আয়াতে রয়েছে, অর্থাৎ তোমরা আল্লাহ পাকের তসবিহ পাঠ করো সন্ধ্যায় ও সকালে, অর্থাৎ মাগরিব ও ফরজে। আর এরশাদ করেছে, আকিমিস সালাতা লিদুলুকিস শামসি ইলা গাসাকিল লাইল, অর্থাৎ সূর্য ঢলে পড়ার পর থেকে রাতের ঘন অন্ধকার পর্যন্ত নামাজ কায়েম প্রতিষ্ঠিত করো। এ দ্বারা জহুর, আসর, মাগরিব ও এশা প্রমাণিত হয়।